এটা হচ্ছে আমার ছোট দিদা, এই ভিডিও করছে। ভালো আমার সঙ্গে তো মিশে যাবে একবারে। না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া এসে গেছি আপনাদের সাথে নতুন একটা দিন শেয়ার করতে। তো আজকে একটু বেরোচ্ছি, মায়ের সাথে কিছু কাজ আছে, তারপরে যাব মায়ের মামার বাড়ি, তারপর ওখান থেকে মায়ের আজকে ডক্টরের কাছে চেক আপ আছে, সেখানে যাব। তো চলো আমার সাথে, তোমরা দেখতে থাকো যে আমি কি করি আজকে। এই যে আমি একদম এখন রেডি হয়ে গেছি, আর একটা টপ পরে নিয়েছি। এখানে আমি আর মা রেডি হয়ে একদম টোটো পেয়ে গেছি, আর টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি স্টেশনে। বাবারে বাবা, কত গরম ছিল! আমি তো টিকিট কেটে এসে তাড়াতাড়ি একটা শেডের তলায় বসে পড়েছি ফ্যান দেখে, কারণ খুব গরম লাগছিল বাইরে। আমার আর মায়ের অবস্থা এখনই কাহিল হয়ে গেছে, বাকি কাজগুলো করবো কি করে পরে। কাজটা কমপ্লিট হওয়ার পর আমি আর মা চলে এলাম একটা জায়গায় লাঞ্চ করতে। তো এখন লাঞ্চের জন্য অর্ডার দিয়ে আমি আর মা ওয়েট করছি কখন আমাদের লাঞ্চ আসবে, তারপরে যাব মায়ের মামার বাড়ি। সেটা যেতেও একটু টাইম লাগবে, তাই আমরা লাঞ্চটা বাইরেই করে নিচ্ছি। তো লাঞ্চ করার পর মা এখানে দেখো বাইরে কিছু টুকটাক জিনিসপত্র দেখছে আর কি। এটা ওই চা ছাকার ছাঁকনি, একটু নতুন স্টাইলের, যায় না কিরকম একটা বেশ ডিফারেন্ট দেখতে, ওটা আমার দেখছিল বেশ ভালো। তারপর এখানে চলে এসেছি আমরা মিষ্টি নিতে। মা এখানে মিষ্টিগুলো দেখে ডিসাইড করছিল যে কি মিষ্টি নেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি দেখতে দেখতে আমারও ম্যাঙ্গো রসগোল্লাটা খেতে খুব ইচ্ছা করলো, তো এখানে আমিও একটা নিয়ে নিয়েছি। তো খেতে বেশ ভালোই ছিল, আমার ভালো লেগেছে। মা আমার খুব একটা মিষ্টি পছন্দ না করলেও আমি খাচ্ছিলাম, যেহেতু মাকেও একটু টেস্ট করিয়ে দিলাম। মাও বললো বেশ ভালোই খেতে এটা। তারপর ওখানে সব মিষ্টির বিল টিল পেমেন্ট করে মিষ্টিগুলো নিয়ে আমরা বেরিয়ে গেলাম টোটোর উদ্দেশ্যে। তো ওখানে আমার একটা পুচকু ভাই আছে, তো তার জন্য এখান থেকে একটা ডেয়ারি মিল্কও নিয়ে নিলাম। তারপরে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম মায়ের মামার বাড়ি। আর আমি এখানে মুখটা একদম বেঁধে নিয়েছি, কারণ বাইরে এত গরম যে মানে হাত ফাত মুখ খুব জ্বলছে। তো এখানে আমি মুখটা বেঁধে নিয়েছিলাম একদম টোটোতে উঠেই। এখন চলে এসেছি মায়ের মামার বাড়িতে। তো মায়ের মামার বাড়ির গলি এখানে আর কি। মা মজা। হ্যাঁ, কি বলছো মা? এই যে চলে এসেছি মায়ের মামার বাড়ি। এটা হচ্ছে মায়ের মেজো মামার বাড়ি। আর এই যে আমার একটা মাম্মাম, এই মাম্মামের ছেলে, মানে আমার একটা ভাই, ওর জন্য এনেছিলাম চকলেট, কিন্তু ঘুমিয়ে গেছে। এখানে মা সবার সাথে গল্প করছে। ভালো আছেন? ও চলো যাই, একটু আসছে, প্রণাম করে আসি। তো দিদিটাকে প্রণাম করে চলে এলাম মায়ের ছোট মামার বাড়ি। তো এখানেও অনেকজন আছে, দিদুন আছে, মাম্মাম আছে, মামা আছে। এটা হচ্ছে আমার ছোট দিদা, এই ভিডিও করছে। এই আইসক্রিম খাওয়া তো ভালো একটা জিনিস। বাহ বাহ, ভালো আছো? আর এই যে আমার ছোট মাম্মাম, যে জানে যে আমি নাড়ু খেতে খুবই ভালোবাসি, আমার পেটে একটুও জায়গা নেই, তাও মাম্মা আমায় একটা নাড়ু খাইয়েই ছাড়বে। মামার বাড়ি থেকে দেন চলে এলাম মায়ের ডক্টরের এখানে। তো একজন পেশেন্ট গিয়েছিল বলে মা এখানে ওয়েট করছিল। ডক্টর দেখানোর পর মেডিসিন নিয়ে আমরা ট্রেনে করে চলে এলাম আবার বাড়ি। কিন্তু স্টেশনে নেবে ফুচকা দেখে আমার মায়ের খুব খেতে ইচ্ছা করলো। তো মা এখানে দাঁড়িয়ে পড়েছে ফুচকার দোকানে ফুচকা খেতে। তো মা খাচ্ছে, আমি ভাবলাম যে খাবো না, অনেক কিছু খাওয়া হয়ে গেছে আজকে উল্টোপাল্টা। তো মা আর কি জোর করলো যে একটা খা। তো লাস্টে আমিও আর কি একটা খেয়ে নিলাম, মানে ওই আর কি টেস্ট করে নিলাম। দেন এখানে দেখা হলো এই কাকুটার সাথে, যেই পুচকু কুকুরটাকে নিয়ে ঘুরছিল। কাকুটা এত ভালো, এই স্ট্রিট ডগগুলোকে কাকুটাই দেখাশোনা করেন আর কি, গরমে চান করিয়ে দেন, খেতে দেন। আর কাকুটার কথাগুলোও খুব মজার।
আমার সঙ্গে তো মিশে যাবে একবারে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। বাই, গুড নাইট।